আমরা দেখতে পাচ্ছি এখন যে বুলডোজার দিয়ে রাজশাহীর আলুপট্টিতে অবস্থিত আওয়ামী লীগের যে কার্যালয় সেটা কিন্তু ভাঙচুর করা হয়েছে। এর আগেও কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু বিক্ষুব্ধ ক্ষুব্ধ জনতা এর আগেও কিন্তু আওয়ামী লীগের যে অফিস সেটা কিন্তু ভাঙচুর করেছিল এবং সেই ভাঙচুরের যে অবশিষ্টটুকু রয়েছে সেটি এখন কিন্তু ভাঙচুর করা হচ্ছে। একটা বিষয় জানিয়ে রাখি, আগামীকাল কিন্তু রাজশাহীর বিক্ষুব্ধ জনতা ছাত্র জনতা তারা কিন্তু ঘোষণা দিয়েছে আগামীকাল রাজশাহীতে অবস্থিত ভারতীয় যে হাই কমিশন সেটা কিন্তু তারা ঘেরাও করবে। তারা যদি বলছেন যে ওসমান হাদি যে হত্যাকারী তিনি ভারতে পালিয়েছেন এবং তাকে অবশ্যই বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে এবং তারা যদি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ মূলত এই যে ওসমান হাদিকে এই হত্যার পিছনে মূলত জড়িত রয়েছে। এই জন্যই বর্তমানে দেশে আওয়ামী লীগের যত প্রতিষ্ঠান আছে সেখানে তারা ভাঙচুর চালাবেন এবং আওয়ামী লীগের কোনো কার্যক্রম তারা আর করতে দেবেন না বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগ এই দেশে আর কোনো রাজনীতি করতে পারবে না, এই দেশে আওয়ামী লীগের রাজনীতি কবর হয়ে গেছে বলে তারা সেটি বলছেন এবং এই আর কখনো এদেশের মাটিতে জন্য আওয়ামী লীগ রাজনীতি করতে না পারে, অর্থাৎ আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার কথাও তারা বলছেন। শ্রীনগরে প্রায় কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা কিন্তু তারা বিক্ষুব্ধ হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে।